আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক রাফায়েলে গ্রোসি তিনি বলেছেন ইরানের কাছে 409 কেজি 60% শুদ্ধ ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে ইরান 10টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম। সে যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাকে আমরা প্রায় সময় দেখব যে তিনি বাম হাত নাড়িয়ে সবসময় বাম হাত তুলে জনতাকে সালাম দিচ্ছেন কিংবা অভিবাদন জানাচ্ছেন। এখন এটা কেন তিনি ডান হাত কেন ব্যবহার না করে বাম হাত দিয়েই কেন সবাইকে সালাম দিবেন, বাম হাত দিয়েই কেন অভিবাদন জানাচ্ছেন? এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। 1981 সনের 27 জুনের ঘটনা। ইরান 1979 সনে সফল একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে নতুন সরকার গঠন করে এবং নতুন রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা শুরু করে। ঠিক তার 2 বছরের মাথায় 1981 সনে যখন ইরানের সাথে ইরাকের তুমুল যুদ্ধ চলছিল, ঠিক ওই সময়ে আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের একটি মসজিদে নামাজ শেষ করে মানুষজনকে নিয়ে বসে সেখানে ধর্মীয় আলোচনা করতেছিলেন। তখন তার ডান হাতের পাশে একটা ট্যাপ রেকর্ডার ছিল। ওই ট্যাপ রেকর্ডারের মধ্যে মূলত একটা বোম ফিট করা ছিল, যে বোমটা পরবর্তীতে ব্লাস্ট হয়ে তিনি ওখানে মাটিতে লুটিয়ে পড়েন। نه ممکن بود در میدانهای পরবর্তীতে তাকে হসপিটালে ভর্তি করানোর পরে জানা যায় যে তার ডান হাতটা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় বা অকেজো হয়ে যায়। ডান হাত দিয়ে আর কোনো কাজ তিনি করতে পারেন না ওই 1981 সন পর থেকে। এই ঘটনাটা ঘটিয়েছিল মুজাহিদ এ খলক, ইংলিশে সংক্ষেপে বলে ম্যাক বলা হয়, MEK, ম্যাক। এই সংগঠনটা হচ্ছে ইরানের একটা মিলিটারি গ্রুপ ছিল। 2003 সাল পর্যন্ত তারা ইরানে অপারেট করতে পেরেছিল। তবে তারা মার্ক্সবাদীতে বিশ্বাসী, একই সাথে তারা ইসলামিক রেভলিউশনেও বিশ্বাসী। তো দুইটা মিলে আসলে জগাখিচুড়ি একটা মিলিটারি গ্রুপ। এটা বহিরাগত যে শত্রু আছে তারাই মূলত ইরানের বিরুদ্ধে তাদেরকে ইউজ করেছিল বেশ কিছুদিন ধরে। বর্তমানে তারা পলিটিক্যাল পার্টি হিসেবে ইরানে বিরোধী দল হিসেবে কাজ করছে। মিলিটারি যে অপারেশন ছিল সেটা থেকে তারা পুরোপুরি বেরিয়ে এসেছে। তো এই কারণেই মূলত ওই ঘটনার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি, মানে বর্তমানে যিনি প্রেসিডেন্ট, বর্তমানে যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, এই আয়াতুল্লাহ আলী খামেনি, তার ডান হাতটা আপনার ভিডিওতে মাঝে মাঝে দেখবেন, তার ডান হাতটা একটু বিকৃত টাইপের বা একটু ভাঙা টাইপের মনে হয়। তিনি সবসময় এটা তার পোশাক পরিচ্ছদের মধ্যে, মানে যে আবায়াটা পরেন ওটার মধ্যে গুঁজে রাখেন। তো এই ঘটনার মূল উদ্দেশ্যই ছিল আয়াতুল্লাহ আলী খামেনি তাকে পুরোপুরিভাবে অক্ষম করে দেওয়া বা তাকে হত্যা করাই মূলত উদ্দেশ্য ছিল, যাতে ইরানের ভবিষ্যৎ রাজনীতিটা বা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়ে। এটাই ছিল মূল উদ্দেশ্য, বা ইসলামী যে বিপ্লবটা হয়েছে এটাকে যাতে ব্যর্থ করে দেওয়া যায়। কারণ ওই সময়কার যখন হামলাটা হয়েছে 1981 সালে, ইরানের রাষ্ট্র ক্ষমতা বা ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। তো ওনার পরবর্তী স্টেজেই মূলত ওনার পরবর্তী যে উত্তরাধিকার ছিল, এই পজিশনটা পাওয়ার যোগ্য ছিল মূলত আয়াতুল্লাহ আলী খামেনি। এই জন্যই যেহেতু রুহুল্লাহ খামেনির বয়সটা ওই সময় বিপ্লবের পরবর্তীতে, উনি যদিও ইরানের রাষ্ট্র ক্ষমতায় বসেন, এরপরে ওনার বয়সটা ছিল খুবই জীবন মৃত্যুর সন্ধিক্ষণের একটা বয়স। তো ফলশ্রুতিতে যারা বিদ্রোহী ছিল তারা চিন্তা করছিল যে পরবর্তী উত্তরাধিকারকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আবার হয়তো ইরানের রাষ্ট্র ক্ষমতাটা সেকুলারদের হাতে নিয়ে নেওয়া সম্ভব হবে। তো সেটা আর সম্ভব হয় নাই তাদের সেই পরিকল্পনা। পরবর্তীতে 1989 সালে যখন রুহুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন, তখন এই বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ক্ষমতায় আসীন হন।